এমন কোনো প্রাণী নাই যার রিজেকের দায়িত্ব আল্লাহ নেন নাই। দেখেন তো পৃথিবীতে কোন বিচরণশীল প্রাণী আছে যার রিজেকের দায়িত্ব আল্লাহ নাই। অথচ এই কথাই এখনো মসজিদের ইমামে বুঝতে পারেনি, তো মুসল্লি বুঝবে কেমনে? এই বাক্যটার অর্থ এখনো মসজিদের ইমামই বুঝে নাই, তাহলে সেখানে একজন মুসল্লি বুঝবে কেমনে? একটা মেম্বার চলে রাসূলের নির্দেশনা অনুযায়ী, মসজিদের মেম্বারে কথা হবে রাসূলের নির্দেশনা অনুযায়ী। মসজিদের ইমাম প্রভাবশালী মুসল্লির ভয়ে, মসজিদের ইমাম কমিটির ভয়ে, মসজিদের ইমাম সভাপতির ভয়ে, মসজিদের ইমাম সেক্রেটারির ভয়ে এখনো মেম্বারে দাঁড়িয়ে শিরক এবং বিদাতের বিরুদ্ধে জোর গলায় কথা বলতে পারে না। তার মানে সে ভয় করে রিজেক এখনো কমিটির হাতে, এখনো জানে সে রিজেক কমিটির হাতে। অথচ পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের দায়িত্ব আল্লাহ নেন নাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বাগাবি 2 নম্বর খণ্ড 374 নম্বর পৃষ্ঠা 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় এখানে দাব্বুন শব্দটা ব্যবহার করা হয়েছে। দাব্বা শব্দের অর্থ বলেছে কুল্লু হাইওয়ানিন ইয়াদিব্বু, যে প্রাণী চলতে পারে, বিচরণ করতে পারে, নড়াচড়া করতে পারে, এই প্রাণীর রিজেক সম্পূর্ণটাই আল্লাহর কাছে। তাহলে মানুষের রিজেক কার কাছে? আমরা বুঝি না, আমরা বুঝি নাই, মসজিদের ইমাম বোঝে নাই, যার কারণে রিজেক কোথায় আছে আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে চিন্তা করে দেখুন, এই আয়াতের ব্যাখ্যায় আবু উসাইদ নামে একজন ব্যক্তির একটা ঘটনা এসেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘটনাটা কোথায় পাবেন? তারিখে দেমাস্ক 12 নম্বর খণ্ডের 66 নম্বর পৃষ্ঠা, আল জামি লি আহকামিল কোরআন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ 11 নম্বর খণ্ডের 72 নম্বর পৃষ্ঠা 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় গল্পটি নিয়ে এসেছেন। আবু উসাইদ এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি নফল সালাত বাড়িতে পড়তেন আর ফরজ সালাত পড়ার জন্য মসজিদে যেতেন। মসজিদ বাড়ি, বাড়ি মসজিদ, মসজিদ বাড়ি, বাড়ি মসজিদ, তার আর কোনো কাজ ছিল না। বাড়িতে নফল পড়তেন, মসজিদে ফরজ পড়তেন, মসজিদে ফরজ পড়তেন, বাড়িতে নফল পড়তেন, কোনো কাজ করতো না। কি খাইতো, কেমনে চলতো, মানুষের সন্দেহ এসে গেল। তখন লোকেরা এসে জিজ্ঞাসা করলো, এ আবু উসাইদ মেনাইনা তাকুলু, ইয়া আবা উসাইদ, আবা উসাইদ তুমি কেমনে খাও, কিভাবে খাও, কি উপার্জন করো? তোমাকে দেখি মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ, বাড়িতে তুমি নফল পড়ো, মসজিদে ফরজ পড়ো, তুমি কখন ইনকাম করো, কখন রোজগার করো, কেমনে খাও, আমাদেরকে বলো। তখন আবু উসাইদ এবার জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে বলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়ারযুকুল কালবা ওয়াস সালাবা ওয়াল জিবদা ওয়াস সালাবা ওয়াল খুরতুনা ওয়াল দুদা ওয়াল হাসারা আফালা ইয়ারযুকু আবা উসাইদ। আরে কি বলছো তোমরা? পৃথিবীতে একটা কুকুর ঘুরে বেড়ায়, তার রিজিকের চিন্তা কেউ করে না, আল্লাহ তাকে রিজিক দেয়। একটা শেয়াল ঘুরে বেড়ায় বনে বাজারে, পৃথিবীর কোনো মানুষ তার রিজিকের চিন্তা করে না, আল্লাহ তাকে রিজিক দেয়। পৃথিবীতে একটা বাঘ হিংস্র প্রাণী বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, পৃথিবীর কোনো মানুষ তার রিজিকের চিন্তা করেনি, আল্লাহ তাকে রিজিক দেয়। এমনকি খুরতুন, মাটির নিচে যে কেঁচো আছে, কেঁচোর রিজিক আল্লাহ দেন। ওয়াল দুদা ওয়াল হাসারা, মাটি খুঁড়লে মাঝে মাঝে কিছু হাড়ির মতো গোল কিছু জায়গায় দেখবেন অনেকগুলো উই পোকা বসবাস করছে। 14 হাত মাটি খুঁড়ে দেখবেন অনেক উই পোকার বসবাস, যুগ যুগ ধরে মাটির নিচে বসবাস করছে। পৃথিবীর কোনো মানুষ কোনোদিন চিন্তা করে নাই এই উই পোকা ওখানে বসে কি খাবে, এর রিজিক দেন কে? আবু সাইদ বলছেন, তাদের রিজিক যদি আল্লাহ দেন, তাহলে আফালা ইয়ারযুকু আবা উসাইদ, আমার মতো আবু সাইদকে কেন আল্লাহ রিজিক দিবেন না? কেন দিবেন না? তার মানে পৃথিবীর সব প্রাণী যার মুখাপেক্ষী, আবু উসাইদ তার মুখাপেক্ষী। সকল প্রাণীকে যদি আল্লাহ রিজিক দেন, তাহলে আমার মতো আবু উসাইদকে রিজিক দেবেন কে? আল্লাহ। কিন্তু আমরা কি আল্লাহর কাছে রিজিক চাই? কথা বলেন, আল্লাহর কাছে রিজিক চাই? চাই না। আমরা যারা এখানে বসেছি, আমাদের লাভ না লস? কিন্তু বাজারে যত মানুষ ঘুরছে, এরা কি জানে না যে এখানে বসলে লাভ হয়? জানে কি না? তারপরেও ঘুরছে। বুঝতে হবে, আমাদের লাভটা বুঝতে হবে। আপনারা যারা সাইডে বসেছেন, ডাউন সাইড,
বাম সাইড, মাঝখানে অনেক ব্যাপক জায়গা ফাঁকা আছে। আমি অনুরোধ করব, সত্যি যদি আপনার কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য এই মাহফিলের প্যান্ডেলে এসে থাকেন, তাহলে মাঝের ফাঁকা জায়গাগুলো পূরণ করে 2 সাইড খালি করে দেন। আসেন, সামনে আসেন, চাচা সামনে আসেন, আসেন আসেন, 3 জন সামনে আসেন, আসেন। মাঝের ফাঁকাগুলো, পিছন থেকে যারা আছেন সামনে আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে বসেছি, লাভ না লস? কেমন লাভ বলবো? বলবো একটা বিখ্যাত হাদিস যেটা আমি সব সময় বলি, দেখেন লাভটা কি। বুখারী, মুসলিম এবং মিশকাত 3টে হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি মূল কিতাব রশিদিয়া প্রেস 197 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন, 9টি শব্দবাদী কিতাবুদ দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু জিকিরিল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া তাকাররুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2267। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান হুদলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। রাসূল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। এদের কাজ কি? রাসূল বলছেন ইয়াবতাগুনা মাজালিসাজ যিকর, তারা পৃথিবীতে এরকম কোথায় জিকরের বৈঠক বসেছে, এই জিকরের বৈঠকগুলো খুঁজে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? বিড়ি খায়া কি মুখে প্যারালাইট হয়েছে? বলেন। অনেকে বিড়ি টানে, টানতে টানতে এমন হয়ে গেছে যে মুখ প্যারালাইট হয়ে গেছে, মুখ দিয়ে শব্দ বের হয় না। আমরা কি এরকম লোক আছি? আছে? তাহলে তো মুখ দিয়ে সব শব্দ হওয়ার কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের কাজ কি? ইয়াবতাগুনা মাজালিসাজ যিকর, তারা এইরকম জিকরের বৈঠকগুলো খুঁজে বেড়ায়। ফাইজা ওয়াজাদু মাজলিসান ফিহি যিকরুন, যখন খুঁজতে 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 এরকম কোন জিকরের বৈঠক খুঁজে পায় যেখানে আল্লাহর জিকির চলে, তখন ফেরেশতারা ক্বাদু মাআহুম, জিকিররত লোকদের সাথে ফেরেশতারাও বসে যায়। তাহলে আপনাদের সাথে কারা বসেছে? ফেরেশতারা। এটা ভালো না খারাপ? ভালো। শুধু তাই না, রাসূল বলছেন ওয়া হাফফা বা'যুহুম বা'যা বিআজনিহাতিহিম হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাঈদ দুনিয়া। শুধু তাই নয়, ফেরেশতাগুলো তাদের পাখাগুলো দিয়ে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার আসমান পর্যন্ত মাহফিলের প্যান্ডেলের ভিতরে জিকিররত লোকগুলোকে এভাবে আবৃত করে রাখেন। তাহলে আপনাদের কে আবৃত করে রেখেছেন? ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, একটা সময় প্রোগ্রাম ভেঙে যাবে, মাহফিল বেশ হয়ে যাবে, আপনারা কি এখানে থাকবেন? থাকবেন না, এখান থেকে উঠে বিচ্ছিন্ন হয়ে যে যার বাড়িতে চলে যাবেন। রাসূল বলছেন ফাইজা তাফাররাকু আরাদু ওয়াসাইদু ইলাস সামা, মাহফিল শেষ হয়ে গেল, লোকেরা বিচ্ছিন্ন হয়ে গেল, যে যার বাড়িতে চলে যাবে। ফেরেশতারাও তাদের দপ্তর গুছিয়ে উপরে উঠতে থাকবে। আচ্ছা বলেন তো, ফেরেশতারা যখন এখান থেকে চলে যাবেন, এটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন। তারপরেও আল্লাহ জিজ্ঞাসা করবেন। রাসূল বলছেন ফাইয়াসালুহুমুল্লাহু ওয়া হুয়া আ'লামু মিন আইনা জিতুম, আল্লাহ সব থেকে বেশি জানেন ফেরেশতারা কোথা থেকে গেল। তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কোথা থেকে আসলে? তখন ফেরেশতারা বলবে জিইনা মিন ইনদি ইবাদিকা ফিল আরদ, প্রতিপালক আমরা দুনিয়াতে আপনার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম যারা মাটিতে বসে ইউসাব্বিহুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাল্লিলুনাকা ইউমাজিদুনাকা ইউহাম্মিদুনাকা ওয়া ইয়াসালুনাকা, প্রতিপালক ওরা মাটিতে বসে আপনার সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আপনার প্রশংসা করছে, আপনার মর্যাদা বর্ণনা করছে এবং বসে বসে আপনার কাছে প্রার্থনা করছে। তখন আল্লাহ বলবেন মাজা ইয়াসালুনি, ওরা ওখানে বসে আমার কাছে কি চায়? কি চান? কি চান? বলেন কি চান? খালি জান্নাত চান? মিথ্যা কথা বলা জায়গা পান না? কি চান? ছেলেটার বিয়ে হয় নাই, একটা বউ দরকার। মেয়েটার বিয়ে হয়নি, একটা জামাই দরকার। অভাবে পড়েছেন, টাকা পয়সার দরকার। কষ্টে পড়েছেন, কষ্ট লাঘব করা দরকার। অনেক দরকার আছে, আছে না নাই? আজকে এখানে বসে যা চাইবেন সব আল্লাহ পূর্ণ করে দেবে। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরাম ফেরেশতাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তখন তিনি বলবেন ইয়াসালুনাকা জান্নাতাকা, প্রতিপালক ওরা ওখানে বসে আপনার জান্নাতটা চায়।
তখন আল্লাহ বলবেন, হাল রাও জান্নাতি, ওরা যে আমার জান্নাত চায়, ওরা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে, লা আয় রব্বি, না প্রতিপালক, তারা আপনার জান্নাত দেখে নাই। তখন আল্লাহ বলবেন, ফাকাইফা লাউ রাও জান্নাতি, কেমন হতো বলো তো যদি ওরা আমার জান্নাতটা দেখতো। তখন ফেরেশতারা বলবে, ইয়াস্তাজিরুনাকা, প্রতিপালক, তারা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। তখন আল্লাহ বলবেন, মিম্মান ইয়াস্তাজিরুনি, কোন জিনিস থেকে তারা আশ্রয় চায়, কোন জিনিস থেকে বাঁচতে চায়? তখন ফেরেশতারা বলবে, মিন নারিকা, আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ বলবেন, হাল রাও নারী, ওরা যে আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলবে, লা আয় রব্বি, প্রতিপালক, না আপনার জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ বলবেন, ফাকাইফা লাউ রাও নারী, কেমন হতো বলো তো যদি ওরা আমার জাহান্নামটা দেখতো। তখন ফেরেশতারা বলবেন, ইয়াস্তাগফিরুনাকা, প্রতিপালক, তারা আপনার জাহান্নাম দেখতে চায় না, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তখন আল্লাহ কি বলবেন দেখেন, তখন আল্লাহ বলবেন, এই কথা, কদ গফরতু লাহুম ওয়া আতাইতুহুম মা সালু, তোমরা এই কথা বলছো, তোমরা আমার কাছে আসার আগেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে জিকররত লোকগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয়, রাসূল বলছেন, ওয়া আতাইতুহুম মা সালু, ওরা ওখানে বসে যা যা চেয়েছে আমি আল্লাহ তাদের সব চাওয়াগুলোকে পূর্ণ করে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এবং ওরা ওখানে বসে যা থেকে আশ্রয় চেয়েছে, বাঁচতে চেয়েছে, আমি ওই জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। তখন একজন ফেরেশতা বলবে, রব্বি ফীহিম ফুলানুন আবুদুন খতাইয়া, ফীহিম ফুলানুন আবুদুন খুত্তাউন, প্রতিপালক, ওখানে কিছু লোক আছে, ওরা পক্ষপাত দুষ্ট, পাপী, দোষী, ওরা বসার জন্য আসেনি, ওরা দাঁড়িয়ে দেখতে এসেছে, ওরা কিনতে এসেছে, ওরা বেচতে এসেছে। ফাইন্নামা মাররা, রাস্তা দিয়ে চলাচল করছিল, হঠাৎ দেখলো লোকেরা বসছে, তো আমরাও একটু বসি। প্রতিপালক, ওরা যে দেখতে এসে বসে গেল, কিনতে এসে বসে গেল, বেচতে এসে বসে গেল, আপনি কি তাকেও ক্ষমা করে দিলেন? তখন আল্লাহ বলবেন, ওয়ালাহু গফরতু, ও যে দেখতে এসে বসেছে, কিনতে এসে বসেছে, বেচতে এসে বসেছে, আমি আল্লাহ ওকেও ক্ষমা করে দিলাম। পরের বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা এমন একটা সম্প্রদায়ের বৈঠক, এটা এমন একটা জনগোষ্ঠীর বৈঠক, এটা এমন একটা কমিউনিটির বৈঠক, এর বসার সাথী যদি পক্ষপাত দুষ্ট হয়, পাপী হয়, দোষী হয়, তাকে হতাশ করা হয় না, তাকেও মাফ করে দেয়া হয়। তাহলে আপনারা এখন ভালো জায়গায় বসছেন না খারাপ জায়গায়? কিন্তু যারা বাজারে ঘুরছে ওরা জানে না যে এই জায়গায় কল্যাণ আছে, যারা বাজার বেচছে ওরা জানে না এই জায়গায় কল্যাণ আছে, যারা বাজারে বসছে ওরা জানে না এই জায়গায় কল্যাণ আছে। এরা কারা? 1450 বছর আগে আপনার নবী তাদের পরিচয় দিয়েছেন। তারা কারা? আবু দাউদ মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 242 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না আর-রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি জানে কল্যাণ কোথায় আছে, কোন ব্যক্তি জানে কল্যাণ কোথায় আছে, এটা জানার পরেও অন্য কোন ব্যক্তিকে ওই কল্যাণের রাস্তায় যেতে না দিয়ে ইশারা ইঙ্গিতের মাধ্যমে অন্য কোন জায়গায় থামিয়ে রেখেছে, দাঁড়িয়ে রেখেছে, ওই ব্যক্তি ওই এলাকার যত মুমিন আছে সকল মুমিনের সাথে চিটারি করেছে, প্রতারণা করেছে। তার মানে যারা বাজারে লোক আটকে রাখে, বাজারে বেচে, বাজার কেনে, এই মুহূর্তে এরা হচ্ছে আন্তর্জাতিক মানের চিটার। আল্লাহ আমাদের এই চিটারদের থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তবে আমরা যারা বসেছি খুব খারাপ জায়গায় বসিনি। বলা হয় এটা জান্নাতের বাগান। কিসের বাগান? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দলিল তিরমিজি এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুদ দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু জিকরিল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া তাকাররুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2271। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, তো জান্নাতের বাগানে বসলে কণ্ঠের আওয়াজ ছোট হয় না বড় হয়? বড় হয়। তো এই জান্নাতের বাগানে বসলে কেউ বিড়ি খেয়ে আসে নাকি? আসে? আসে না। তাহলে এবার চিৎকার করে একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আমি শুনি নাই। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি আজকে দ্বিতীয় আলোচক, সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে একটি শিরোনামের ওপর একটি তথ্যবহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। এই প্যাকেজ আলোচনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতা সকলের জন্য উপকারী করে তুলুন, সকলে বলি আমিন। আমি আজকে আলোচনা করব রিজেক। রিজেক কি? রিজেক কাকে বলে? রিজেক কত প্রকার? কেমনে রিজেক বাড়ে, কেমনে কমে, এর উপরে একটা প্রামাণ্য আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা সকলে রিজেক চাই কি চাই না? সেটাও প্রমাণ হবে আমরা চাই কি চাই না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আজকে যারা আপনারা এখানে এসে বসতে পেরেছেন, কথা শুনতে পাচ্ছেন, এটাও রিজেকের অন্তর্ভুক্ত। এই এলাকায় হাজার হাজার মানুষ আছে, অনেক মানুষ এখানে আসতে পারেনি, আমাদের কথা শুনতে পাচ্ছে না, এটা তাদের রিজেকে নাই। এই জন্য রিজেক বুঝতে হবে। প্রথমে তো দেখেন রিজেক, র ঝ অফ, তিনটে অক্ষর মিলে রিজেক। রিজকুন ধাতু হতে 4টি গঠনে 123টা শব্দ কোরআনুল কারীমে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ঘোষণা করেছেন। এর মধ্যে রিজকুন, রিজকুন এই শব্দ কোরআনুল কারীমে এসেছে 55 বার। রজাকা, ইয়ারজুকু, ইয়ারজুকুন, তারজুকুন এরকম ক্রিয়া ব্যবহার হয়েছে 61 বার। রজিকুন মানেও রিজেক দাতা, এই কথা কোরআনে এসেছে 6 বার। রজ্জাক সব থেকে বড় রিজেক দাতা কে বলেন তো? তিনি কয়জন? এই কথা কোরআনে মাত্র একবার আসছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে 4টি গঠনে রিজকুন ধাতু থেকে 123টা শব্দ কোরআনুল কারীমে আল্লাহ ব্যবহার করেছেন। সম্মানিত উপস্থিতি, রিজেক কাকে বলে? এই ব্যাপারে মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, 19 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম, তিনি বলছেন রিজেক কাকে বলে। তিনি বলছেন আর রিজকু মা ইউনতাফাউ বিহিল ইনসানু, আপনি চেয়ে পেয়েছেন অথবা না চেয়ে পেয়েছেন, কিন্তু আপনার উপকার হয়েছে। ভালো করে বুঝেন, আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে পারতেছেন? কোনো সমস্যা হচ্ছে কি? আমি তো মনে করি রংপুর অঞ্চল আমাদের বৃহত্তর, রংপুরের মধ্যে দিনাজপুর একটা জেলা। আমি রংপুর থেকে এসেছি, আমার ভাষা আপনাদের ভাষার সাথে মোটামুটি সিমিলারিটি আছে। এখানে না বোঝার কথা না, কিন্তু তবে একটু সাড়া দিতে হবে। আমি জানি আমার থেকে অনেক বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, আমাকে পড়াতে পারবেন এরকম লোকও সামনে আছেন, কিন্তু যেহেতু কিছু সময় আমাকে সম্মান দিয়ে এখানে দাঁড় করাইছেন, তাহলে বুঝতে হবে আমি শিক্ষক, আপনারা ছাত্র। মেনে নিলেন? তাহলে ঘরোয়াভাবে শিক্ষক ছাত্রের মতো আমরা একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। এতে উপকার হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে রিজেক কাকে বলে? মা ইউনতাফাহু বিহিল ইনসান, মানুষ যাতে উপকার লাভ করে, হয় সেটা চেয়ে পেয়েছে নতুবা না চেয়ে পেয়েছে, মানুষের জীবনে এসেছে, উপকার হয়েছে, এটার নাম কি? রিজেক। তিনি বলছেন আর রিজকু নওআন, রিজেক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক, আর রিজকু ইয়াকুমু বিহিল বাদান, যে সাথে, যার সাথে শরীরের সম্পর্ক, এইটা হলো এক প্রকার রিজেক। অর্থাৎ এক প্রকার রিজেক শরীরের সাথে সম্পর্ক, যেমন আল আকলু ওয়াশ শারাবু ওয়াল লিবাসু ওয়াল মাসকানু ওয়াল মারকুব, আমরা যে খাবার খাই এটা রিজেক, যে পানি পান করি এটা রিজেক, যে পোশাক পরিধান করি এটা রিজেক, আমাদের এই শরীর যে খাটে ঘুমায় এটা রিজেক, এই খাট যে ঘরে থাকে এটা রিজেক, এই ঘর যে জমিতে, এই জমিটাও রিজেক, আমাদের যে আবাস এবং বাড়ি আছে এটাও রিজেক, এবং আমাদের এই শরীর যে যানবাহনে ওঠে এটাও রিজেক। তাহলে এটা আমাদের শরীরের সাথে সম্পৃক্ত, এটা এক প্রকার রিজেক। 2, মায়াকুমু বিহিল দিন, যার সাথে দিনের সম্পর্ক, ধর্মের সম্পর্ক, জীবন ব্যবস্থার সম্পর্ক, ইসলামের সম্পর্ক, এইটাও হচ্ছে রিজেক। এটা 2টা জিনিস, 1 ইলম জ্ঞান, 2
ঈমান। ঈমান সারা পৃথিবীতে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2009 এর পরিসংখ্যানে 3500 ধর্ম আছে। রেজিস্ট্রেশন করা ধর্ম প্রায় 2900, যেটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2025 এর ফেব্রুয়ারি জার্নালে প্রকাশিত হয়েছে। সারা বিশ্বে 2900 ধর্ম রেজিস্ট্রেশন পেয়েছে। আচ্ছা বলেন তো, ইসলাম বাদে কোন ধর্মের লোকের ঈমান আছে? তাহলে বোঝা গেল আমরা মুসলিম, আমাদের রিজেকের মধ্যে ঈমান আছে, কিন্তু ওদের রিজেকে ঈমান নাই। 2, এলেম হলো রিজেকের অন্তর্ভুক্ত। এই জন্য এই এলাকায় হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও আজকের জ্ঞান সবাই পাবে না। এই জন্য কদিমান কয়লাল মুহাদ্দিসুনা, আমাদের মুহাদ্দিসগণ প্রাচীনকাল থেকে এই কথা বলে আসছেন, আল ইলমু রিজকুন, জ্ঞান রিজেক, ওয়াসসিমাউ রিজকুন, আমি বলতেছি আপনারা শুনতেছেন, এটাও রিজেক। এমন কি বলতে বলতে বলতেছেন আইয়াসমাআত তিলমিজু শাইখা রিজকুম মিনাল্লাহ, একজন ছাত্র শিক্ষকের কাছ থেকে কান দিয়ে শুনে যে জ্ঞান অর্জন করে, এটাও আল্লাহর দেওয়া রিজেকের অন্তর্ভুক্ত রিজেক। তাহলে বোঝা গেল শ্রবণ শোনাটাও রিজেকের অন্তর্ভুক্ত। এটা সবাই শুনতে পারে না। যার রিজেকে আছে সেই পাবে, যার রিজেকে নাই সে আর এই রিজেক পাবে না। তাহলে রিজেক সম্পর্কে বুঝছেন এখন? এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56 থেকে 58, আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এক আমি আল্লাহর ইবাদত করার জন্য। তারপরে তিনি বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু মিনহুম আইয়ুতিমুনি, আল্লাহ বলছেন আমি তাদের কাছে চাই না যে জিন আর মানুষ তারা আমাকে রিজেক দেবে, আমি আল্লাহকে রিজেক দেবে জিন আর মানুষ, এইটা আমি চাই না, এইটা ইচ্ছা করি না। আর আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে, জিন এবং মানুষ আমাকে খাওয়াবে, এটাও চাই না। তবে জিন এবং মানুষ এরা যেন জেনে রাখে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ বলছেন তারা যেন জেনে রেখে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রাজ্জাক, সব থেকে বড় রিজেক দাতা, তিনি হচ্ছেন শক্তিধর এবং মহাপরাক্রমশালী। তাহলে পৃথিবীতে সকল সৃষ্টির জন্য সব থেকে বড় রিজেক দাতা কে বলেন তো? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 58, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহই হচ্ছে সব থেকে বড় রিজেক দাতা, আল্লাহই সব থেকে বড় রিজেক দাতা, তিনি সব থেকে শক্তিধর এবং মহাপরাক্রমশালী। কিন্তু আমরা কি আল্লাহর কাছে রিজেক চাই? কথা বলেন। এত সাউন্ড পলিউশন হলে কেমনে হবে? ওটা তো রাস্তা না, রাস্তায় শোনেন, সব সময় প্রত্যেকটা মানুষ এবং সৃষ্টি কার কাছে রিজিক চাইবে? কিন্তু আমরা কেমনে চাই? বেতন আপনার 8000 লাগবে বেশি, এখন চাচ্ছেন 16000 হোক। যার বেতন 16000 সে চায় 32000 হোক, যার বেতন 32000 সে চায় 64000 হোক, যারা 50000 টাকা বেতন পায় সে কই 1 লাখ হোক। তা আপনি কি রিজেক চাচ্ছেন না টাকা চাচ্ছেন? কথা বোঝেন। রিজেক চান না টাকা চান? টাকা চান। এই জন্যই আপনি রিজেক বোঝেন নাই। আপনার দাদা বেগুন কিনেছিল 1 পয়সায় 1 কেজি বেগুন, এখন টাকা আপনার বাড়ছে, 1 কেজি বেগুনের দাম কত? আমি গত কয়েকদিন আগে বেগুন কিনেছি 80 টাকা কেজি। চিন্তা করেন, টাকা বেড়েছে কিন্তু বেগুন বেড়েছে কি? যদি বেগুন বাড়তো, বেগুনের কেজি 80 টাকা হতো কি? যদি বেগুন বাড়তো তখন আমার দাদা যে দামে খেয়েছে এখনো আমিও সেই দামে খেতাম। তা আমি রিজেক চাইছি না টাকা চাইছি? কথা বোঝেন। রিজেক চাইছি না টাকা চাইছি? তা আমি চাই টাকা বাড়ুক, কিন্তু রিজেক চাই নাই। কারণ রিজেক বুঝি নাই রিজেক কি।
রিজেক বুঝি নাই যে এইটা রিজেক, এইটা চাইতে হবে, এইটা বুঝি নাই, চাইছি টাকা। যার কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে, টাকা বেড়েছে, বেতন বাড়ছে। এখনো আন্দোলন চলছে সারা বাংলাদেশে, গ্রেড উন্নয়নের আন্দোলন। এই গ্রেড থেকে ওই গ্রেডে যেতে হবে, এই গ্রেড থেকে ওই গ্রেড যেতে হবে, আমাদের বেতন বাড়াতে হবে, এইটা বাড়াইতে হবে, ওইটা বাড়াইতে হবে। কিন্তু কোনোদিন বাংলাদেশের সব মানুষ একসঙ্গে মিলে বলে নাই আল্লাহ আমাদের বাংলাদেশে সকল মানুষের জন্য রিজিক বাড়াই দাও। কেন? বাংলাদেশের মানুষ এখন রিজিকেই বুঝে নেই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে রিজিক চাইবো কার কাছে? কিন্তু মানুষ মনে করে মানুষই মানুষের রিজিক দেয়। যেমন আপনাদের আজকের এই মাদ্রাসা আল আরাবিয়া আস-সালাফিয়া মাদ্রাসার উন্নয়ন হবে, উন্নয়ন হবে, তার মানে এই মাদ্রাসা এই এলাকার জন্য রিজিকের অন্তর্ভুক্ত, মাদ্রাসার উন্নয়নটাও রিজিকের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে মানুষ অনেক সময় মানুষের মুখাপেক্ষী হয়, মানুষ মানুষের দ্বারস্থ হয়। এই জন্যে মানুষ কি করে, একজন ধনাঢ্য ব্যক্তি গরিব মানুষকে সাহায্য করে, সহায়তা করে, জাকাত দেয়। এই জাকাত দিয়ে গরিব মানুষ বাঁচে। তো আমরা মনে করি কি বড় লোকের টাকায় বাঁচে কে? কে বাঁচে? গরিব। তাহলে গরিবের রিজিক আসলো কোত্থেকে? বড় লোকের টাকা থেকে। তো আমাদের মধ্যে ধারণা আছে যে ধনীদের টাকায় গরিবরা বাঁচে, অতএব গরিবদের রিজিক ধনীদের কাছ থেকে আসে। অথচ আপনার রব বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 3, আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে পয়সাওয়ালার মুখাপেক্ষী তুমি, সেই পয়সাওয়ালাকে আমি আল্লাহ যে রিজিক দেই সেই রিজিক থেকেই তোমাকে দান করে। তাহলে বোঝা গেল টাকাওয়ালা তোমাকে টাকা দিছে, সে তোমাকে রিজিক দেয় নাই। এই রিজিক কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন আপনি বলছেন আমি টাকাওয়ালার ধার ধারি না, পয়সাওয়ালার ধার ধারি না, আমি কোনো মানুষের মুখাপেক্ষী নই, আমি কারো কাছে রিজিক চাই না, আমার হাত আছে, আমার পা আছে, পা দিয়ে চলবো, বনে যাব, জঙ্গলে যাব, ফলমূল পাবো, ওখান থেকে খাবো, হাতে ধরবো, মুখে দিব, আমি যেখানেই যাব কর্ম করব, উপার্জন করব, যা পাবো তা আমার নিজের পেট চলবে, নিজের জীবিকার ব্যবস্থা আমি নিজেই করব। অনেক মানুষ বলে না এরকম। তুমি কোথায় যাবে? তোমার রব বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 22, আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলছেন তুমি কোথায় যাবে? যে জমিনে যাবে, যে জমিনে হাঁটবে, এই জমিন তোমার আল্লাহ তোমার জন্য বিছানা করে দিয়েছেন। জমিনের ওপরে যে আকাশ দেখো, ওই আকাশ তোমার জন্য তোমার রব ছাদ বানিয়ে দিয়েছেন। ওই ছাদ থেকে পানি বর্ষণ করে তোমার জমিনকে, বিছানাকে ভিজিয়ে দিয়ে সিক্ত করে তার ভিতরে যে শস্য দানা আছে সেগুলোকে অঙ্কুরিত করে গাছ বানিয়ে দিয়ে ফলমূলে সজ্জিত করে, সেই ফলমূল তোমার জীবিকার ব্যবস্থা আল্লাহই করে দিয়েছে। তাহলে আফ্রিকার জঙ্গল যে গাছ থেকে ফল পেরে খেলেন, এটা কে দিছে? চিন্তা করেন। কোনো খাবার নাই কিন্তু শুকর আছে। এখন পেট বাঁচাতে হবে, বুদ্ধি নাই, উপায় নাই, কি করবেন? ওই শুকর জব করেই যতটুকু প্রয়োজন অতটুকু খেতে হবে। এটাও আল্লাহর পক্ষ থেকে উপস্থিত রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কেমনি বুঝাবো? রিজিক তো চান নাই, রিজিকের কৃতিত্ব আপনার দিকে আপনি সম্পৃক্ত করেন। এই জন্য যারা চাষ করেন, কৃষক, ওরা বলে আমি তো জমি চাষ করলাম, আমি তো জমি চাষ করলাম। এখন জমি চাষ করার পর রোয়া রোপণ করলো, এখন রোয়া হয়ে গেছে কিন্তু পোকা ধরেছে। এই জন্য কীটনাশক আলা বলতেছে তুমি যতই আবাদ করো কোনো লাভ নাই, কোন সময় কোন কীটনাশক দিতে হবে এটা যদি আমি বলে না দেই তুমি আবাদ করতে পারবে না। এখন কীটনাশক দিলেন, সতেজ হলো কিন্তু পুষ্টি পায় না। সারওয়ালা বলতেছে আমি সার না দিলে কোনো সময় তোমার ওই জমির শস্য পুষ্টি পাবে না, পরিপুষ্ট হবে না, অতএব আমি ছাড়া তোমার এই আবাদ সম্পন্ন হবে না। তার মানে
সবাই কৃতিত্ব নিতে চায়, সবাই বুঝাতে চায় তোমায় যা আবাদ করো এই আবাদের পিছনে আমার কৃতিত্ব রয়েছে। আপনার রব বলছেন 56 নম্বর সূরা ওয়াকিয়া 63 থেকে 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, শোনো, আফারাআইতুম মা তাহরুসুন, তুমি যে বীজ বপন করেছো মাটিতে, এই বপন করা বীজ নিয়ে কি তুমি ভেবেছো? কি ভেবেছো? কি ভেবে দেখেছো? তুমি যে শস্যদানা পুঁতে দিয়ে আসলে, এই শস্যদানা পুঁতে দিয়ে আসার পরে কি ভেবেছো? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, তুমি যে বীজটা বপন করেছো মাটির নিচে, ওই বীজটা ফাটিয়ে দিয়ে ওর ভিতর থেকে গাছ বের করার দায়িত্ব তুমি করো না আমি আল্লাহ করি? তাহলে কৃষকের কৃতিত্ব নাই? তুমি চাষ করেছো, কিন্তু বীজ যদি না ফেটে গাছ অঙ্কুরিত না হয়, ওই শস্যদানা ওখানেই পচিয়ে ফেলবেন, এই ক্ষমতা কার? আল্লাহ বলছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি আল্লাহ যদি চাইতাম তো মাটির নিচে যে বীজ পুঁতেছ ওটাকে খড়খুটায় পরিণত করে দিতে পারতাম, এই ক্ষমতা আমি আল্লাহর আছে। তাহলে বোঝা গেল কৃষকের কৃতিত্ব নেই, সারওয়ালার কৃতিত্ব নেই, কীটনাশকওয়ালার কৃতিত্ব নেই। যা আবাদ করছি, যা পুঁতে দিচ্ছি, সবটাই আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে জমিনে এত খাটাখাটনি করছেন কেন? জমিনে এত দৌড়ান কেন? জমি বাড়িতে দৌড়ান কেন? আবাদে এত দৌড়ান কেন? কীটনাশকওয়ালার পেছনে দৌড়ান কেন? সারওয়ালার পেছনে দৌড়ান কেন? রিজেক কোথায় আছে এটাই তো জানেন না। কোথায় রিজেক আছে এটাই তো জানেন না। আপনার রব বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 22, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই আসমানে রয়েছে তোমাদের রিজেক, এবং যা তোমাদেরকে ওয়াদা দেয়া হয়েছে সবটাই রয়েছে আসমানে। আসমানে রিজেক আছে, আর আমরা খুঁজি কোথায়? কথা বোঝেন? আমার কথা বুঝতে পারতেছেন না? আসমানে খুঁজেন কোথায়? জমিনে। রিজেক আসমানে, খুঁজেন জমিনে। চান কার কাছে? চিন্তা করেন, চান কার কাছে? এই জন্য রিজেক বুঝতে হবে। রিজেক বুঝি না জন্য আমাদের রিজেক বাড়ে না, রিজেক বুঝি না জন্য রিজেক চাইতে পারি না, রিজেক বুঝি না কোথায় আছে, এই জন্য আমরা রিজেক সঠিক সময়ে যতটুকু রিজেক লাগে ততটুকু রিজেক পাই না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামিলি আহকামিল কোরআন 19 নম্বর খণ্ডের 486 নম্বর পৃষ্ঠায় 51 নম্বর সূরা জারিয়াতের 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় এখানে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ 97 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। 1250 বছর আগে এই আয়াতের তাফসির করে তিনি বলছেন, ইনদাল্লাহি ফিস সামাই রিজকুকুম, ওই আসমানে আল্লাহর নিকট তোমাদের জীবিকা, তোমাদের রিজেক রয়েছে। মানে তাকদীরু রিজকিকুম, তোমাদের রিজেকের তাকদীর, রিজেকের বরাদ্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসমানে রয়েছে। মাকতুবুন ফি উম্মিল কিতাব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজে লিখে রেখেছেন। তাহলে আল্লাহ লিখে রেখেছেন রিজেক আল্লাহর কাছে আসমানে। তাহলে আমরা চাইবো এবার কার কাছে? আল্লাহর কাছে। চাই? চাই না, চাই না। আল্লাহ বলছেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজেকের দায়িত্ব আল্লাহ নেননি। রিজেকই বুঝি না তো চাবো কি? রিজেক এখনো বোঝেন নাই, চাইবেন কি? কালকে একটা পণ্য কিনে এনেছেন 23 টাকা মূল্য, 23 টাকা মূল্য। আজকে কোনো কারণে দাম বেড়ে গেছে, আপনি ওটাকে স্টকে রেখে দিলেন। যেহেতু ব্রিডিং রেট আমাদের বাংলাদেশের সিস্টেম হলো, আজকে যেহেতু দাম বেড়েছে 2-3 দিন দাম বাড়তেই থাকবে, নাই বেচা বন্ধ করে দিলেন। এরপরে কি করবেন? বেশি লাভের আশায় আরো 4-5 দিন স্টক করে রাখলেন। মানুষকে ধোঁকা দিয়ে আপনি এখন বেশি দামে পণ্য বিক্রির জন্য ওটাকে মজুত করে দিলেন। ভাবলেন এটা রিজেক? জি না, এইটা রিজেক না। এই জন্যে যুগ যুগ ধরে এরকম ব্যবসায়ী সিন্ডিকেট করে ব্যবসা করে, জীবনেও উন্নতি হয় না। মেলা দেখছি, অনেক দেখছি। সম্মানিত উপস্থিতি, এজন্য রিজেক বুঝতে হবে। রিজেক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 67 নম্বর সূরা মুলক আয়াত নম্বর 15,
ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা জালুলা, আল্লাহ গোটা পৃথিবীটাকে তোমাদের জন্য অনুগামী করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, তুমি পৃথিবীর সব তত্র দৌড়াও, সব জায়গায় বিচরণ করো, এক দিগন্ত থেকে আরেক দিগন্তে ছুটো, সর্বদিগন্তে তুমি চলে যাও, আর যেখানেই যাবে আল্লাহর দেওয়া রিজিক ভোগ করো। তাহলে পৃথিবীতে যা আছে খাওয়ার জন্য, ভোগ করার জন্য, সবটাই কার পক্ষ থেকে? রিজিক আল্লাহর পক্ষ থেকে। তাহলে রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ কাউকে রিজিক বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। এরকম লোক আছে না নাই? কেউ 5 তলা বাড়ি করেছে, কোটি কোটি টাকার ব্যবসা করে, হাজার হাজার টাকার চাকরি করে, আবার কেউ রিক্সার প্যাডেল ঘুরিয়ে কোনো রকমে দিনাতিপাত করে। দুইজনার রিজিক কে দিয়েছেন? কে? তো একজনকে বাড়িয়ে দিয়েছেন, একজনকে কমিয়ে দিয়েছেন। এটা কে দিয়েছেন? আল্লাহ। সূরা সাবা অধ্যায় 34 আয়াত 39 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি বলুন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, আপনি বলুন নিশ্চয়ই আপনার রব তার বান্দাদের মধ্য থেকে কাউকে রিজিক বৃদ্ধি করে দেন, প্রশস্ত করে দেন, আর কারো রিজিক কমিয়ে দেন। এই ক্ষমতা কার? আল্লাহর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত 37 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাবিন, আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসাবে অসংখ্য রিজিক দান করেন, একেবারে ধনী বানায় দেন। এই ক্ষমতা কার? তাহলে এখন প্রশ্ন হলো, কারো রিজিক বাড়ছে, কারো কমছে। কেউ 5 তলায় থাকে, কেউ 1 তলায় থাকে, কেউ আরামে এসি রুমে চাকরি করে টাকা পায়, আর কেউ রিক্সার প্যাটেল ঘুরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে। তাহলে একজনার বাড়াই দিল, একজনার কমাই দিল, এর কারণ কি? কারণ জানার দরকার আছে না নাই? আমার মনে হয় আপনারা আমার আলোচনাগুলো বুঝতেছেন না। খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, আমি ওই রকম সুস্বার দিয়ে গল্প গুজব করার সময়ই পাই না, তো শোনাবো কি আপনাদেরকে? যা বলতেছি কোরআন হাদিস থেকে বলা শুরু করছি। এখনো যতগুলা কোরআন হাদিস মজুদ আছে, বলা শুরু করলে সারা রাত দিলেও বলতে পারবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু চান, ইচ্ছা করেন, ততটুকু আল্লাহ যেন বলান, আর যেন কথাগুলো আমার এবং আপনাদের সকলের উপকারী হয়, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তো যেটা বলছিলাম, কারো রিজিক বাড়ছে, কারো কমছে। তাহলে কোন কাজে রিজিক বাড়ে, এইটা যদি আমরা কাজগুলো করি, তাহলে আল্লাহ রিজিক বাড়ায় দিবেন কি দিবেন না? তাহলে আমি এবার আলোচনা করব যে সকল কাজে রিজিক বাড়ে। 1 নাম্বার, ভালো করে বোঝেন, আপনি আজকে থেকে এই কাজগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করে চলে যাব, 40 দিন পর্যন্ত আপনি ওইভাবে আল্লাহর কাছে রিজিক প্রত্যাশা করেন। 40 দিন পর আপনার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের পরিবর্তন করে, তাহলে অবশ্যই খালেস নিয়াতে আমাকে একটা ফোন দিয়ে আপনি আমাকে বলবেন যে আমার এইরকম রিজিকের ঘাটতি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার দিকে তাকিয়েছেন, আমাকে দয়া করছেন, আমার রিজিক বাড়তে শুরু করেছে। আমিও দোয়া করি 40 দিনের মধ্যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের রিজিকের ফয়সালা আরো বেশি করে বৃদ্ধি করে দেন। 1 নাম্বার, তাহকীকুত তাওহীদ। তাওহীদ বাস্তবায়ন করে চাইতে হবে কার কাছে? আপনার ছেলে নাই, কার কাছে ছেলে চাইবেন? মেয়ে নাই, কার কাছে চাইবেন? তো আমাদের এইখান থেকেও চলে যায় কিছু লোক রংপুর কারামাতিয়া মসজিদে। কারামাতিয়া মসজিদের ভিতরে 6-7টা কবর আছে। কবরের সামনে, পিছনে, ডানে বামে মানুষ বসে আল্লাহর কাছে চায়। মূলত কার কাছে চায়? কার কাছে চায়? কবরের কাছে। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি তার চাওয়া যদি কবরকে সামনে রেখে চায়, তার চাওয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ওই ব্যক্তি আর জওহরলাল নেহরু এর মধ্যে কোনো পার্থক্য নেই। জওহরলাল নেহরুকে চেনেন? চেনেন না? জওহরলাল নেহরু একজন ইন্ডিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। যখন বাংলাদেশে আসলেন, আসার পরে দেখলেন সিলেটের মাটিতে মানুষ ওই শাহজালালের কবরে গিয়ে যে সেজদা করে আল্লাহর কাছে চাচ্ছে। এরপর তিনি চলে আসলেন ওখান থেকে চট্টগ্রাম। চট্টগ্রামের পীরের কবরেও গিয়ে দেখলেন মানুষ সেজদা করে আর চায় আর মাথা ঝাঁকায়, গাঁজা টানে, গাঁজা সেবন করে।
তখন তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মের মঞ্চে উঠে প্রথম বক্তব্য দিয়ে বললেন যে হাম হিন্দু আর মুসলমানों में कोई फर्क मेरा नजर में नहीं आता। हम हिंदू मिट्टी की ऊपर रख के पूछते हैं और मुसलमान मिट्टी की नीचे रख के पूछते हैं। তিনি বলছেন আমাদের হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? আমরা হিন্দুরা মাটির উপরে মূর্তি রেখে পূজা করি আর মুসলমান মাটির নিচে মর্দা লাশ রেখে তার পূজা করে। চিন্তা করেন, কোনো পার্থক্য নেই। আপনি চাইবেন সন্তান কার কাছে? আল্লাহর কাছে। আপনার মেয়ে সন্তান আছে, ছেলে নাই, তার কাছে চাইবেন? ছেলে আছে, মেয়ে নাই, কার কাছে চাইবেন? তো এই ক্ষমতা কার? কিন্তু আপনি যদি কোনো মাধ্যমে চান সেই চাওয়া পূর্ণ হবে না, সরাসরি চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 96, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আপনি একা নন, আপনার গোটা পরিবার, গোটা পরিবার নয়, গোটা পাড়া, গোটা পাড়া নয়, গোটা গ্রাম, গোটা গ্রাম নয়, গোটা জনপদ, গোটা জনপদ নয়, গোটা জেলা, গোটা জেলা নয়, গোটা দেশ, গোটা দেশ নয়, সারা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে। তাও না, বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টিকে একত্রিত করে সমস্ত ব্যক্তি, সমস্ত সৃষ্টি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করে যদি তারা চায় তাহলে আসমান এবং জমিনে যত নিয়ামত আছে সবগুলো নিয়ামত উজাড় করে দিয়ে সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টির আশাগুলোকে আল্লাহ পূর্ণ করে দিবেন। যেখানে সারা পৃথিবীর সকলের আশা পূরণ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে আছে, সেখানে আপনি রিজিক চাইবেন একমাত্র আল্লাহর কাছে, সেই চাওয়াটাই চাইতে পাচ্ছেন, সেই চাওয়াই চাইতে পারেন না, তাহলে হবে? রিজিক বৃদ্ধি হবে? হবে না। আপনি রিজিক চান আল্লাহর কাছে, কোনো মাধ্যম লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, বিনা মাধ্যমে সরাসরি চাইবেন কার কাছে? আরে পৃথিবীতে একজন ব্যক্তির কাছে একদিন চাইছেন, আমাকে বললেন, মনে করেন আমি খুব দাতা, একদিন চাইছেন ভাই আপনাকে আমি খুব ভালোবাসি, আমাকে 10,000 টাকা দেন, দিলাম। দ্বিতীয় দিন আসছেন বিপদে পড়ে 5,000 চাইলেন, দিলাম। তৃতীয় দিনে দাবি আরো কম, 3,000 চাইছেন, দিলাম। চতুর্থ দিনে আরো দাবি কম নিয়ে আসছেন, 1,000 টাকা চাইছেন। এইবার টাকাও কম, কিন্তু এবার আমার রাগও ধরছে। বললাম যে এই লোকটার এত প্রয়োজন, এত দরকার, শুধু টাকা চায় আর টাকা চায়। অথচ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে বলেছেন, কোন ব্যক্তি যদি তাওহীদ বাস্তবায়ন করে আল্লাহর কাছে চায় আর যদি না চায় তার তুলনা কেমন হতে পারে। তিরমিজি নামে একটা হাদিসের কিতাব আছে, আবু দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মা জা ফি ফাজলিদ দোয়া, দোয়ার ফজিলত সম্পর্কে যা অনুচ্ছেদ একটি এসেছে। এই অনুচ্ছেদের 3373 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াকজাব আলাই। পৃথিবীর মানুষের কাছে চাইলে, একবার চাইলে দেয়, দুইবার তিনবার চাইলে বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আর তোমার রব এমন একজন রব, তার কাছে না চাইলেই তিনি রাগান্বিত হয়। বুঝাইতে পারিনি মনে হয়। এর চাইতে সরল বাক্য বোঝানোর জন্য কি হতে পারে আমি জানি না। আপনার নবী বলেছেন আপনার রব আল্লাহ এমন একজন রব, তার কাছে না চাইলেই তিনি রাগান্বিত হন। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি চান তার রাগ কমে যাবে, যদি চান তার ভালোবাসা বৃদ্ধি হবে, যদি চান যা চাইবেন তাই আল্লাহ দিয়ে দিবে। তিরমিজি নামে একটা হাদিসের কিতাব, আবু দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত অধ্যায় সমূহের শিরোনাম বাব আলা সাবিলে তাআদ্দুদ, স্বতন্ত্র একটি অনুচ্ছেদ রয়েছে, 3479 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা আসলে চাইতে জানি না, চাইতে না জানার কারণে আল্লাহর কাছে চেয়েও পাই না। ওই যে বললাম, আপনি চাইবেন সরাসরি, আল্লাহর আপনার মাঝে কোনো হেজাব নাই, সেজদায় যান, কোনো পর্দা নেই, ডাইরেক্ট সেজদায় গিয়ে চান, চাইতে পারেন। সলাতে দাঁড়ান, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, চান, চাইলেই আল্লাহ কবুল করেন। কিন্তু আমরা জানি না, চাইতে জানি না।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে এই দাবি দিয়ে চাইবে, আল্লাহ তোমার কাছে চাই, তুমি দিবে বলে চাই, আল্লাহ তোমার কাছে চাই, পাবো বলে চাই, আল্লাহ তোমার কাছে চাই, পাবো পাবো, নিব নিব, দাবি আছে এজন্যই চাই। একনিষ্ঠভাবে কোনো ব্যক্তি যদি এইভাবে চায়, আল্লাহ তার চাওয়াগুলোকে পূর্ণ করে দিবেন। কিন্তু আপনি চাইলেন ওই ব্যক্তির মতো, কোন ব্যক্তি? একজন মুসলিম একজন হিন্দু, ওপর থেকে লাভ দিবে, তো বিসমিল্লাহ বলে লাভ দিবে, তো হিন্দু তার ভগবান বলে লাভ দিছে, প্রথমেই লাভ দিছে, কিছুই হয়নি। এখন মুসলমান মনে করতেছে হায় হায় তার ভগবানের নামে লাভ দিছে, কিছুই হলো না, এবার যদি আমি আল্লাহর নামে লাভ দিই যদি কিছু হয়ে যায়, এই জন্য আল্লাহ ভগবান দুই নাম দিয়ে লাভ দিয়ে দিছে, পা গেছে ভেঙ্গে, এখন কি হয়ে গেল, তার একটাও টিকলো না। আমাদের মধ্যে কিছু মানুষ আছে এই চাই, দেয় কি না দেয়, সরাসরি পাবো কি না, হুজুরের মাধ্যমে চাই, বড় হুজুরের কাছে গেছে, বড় হুজুরের মাধ্যমে চাবো না, তার চাইতে বড় হুজুর দরবারে চলে গেছে, দরবারে চাইলে হবে না, এবার মাজারে চলে গেছে, মাজারে চলে গেছে, বড় পীর সাহেব মরে গেছে, এখন তার কাছে তার মাধ্যমে চায়। এই ব্যক্তির চাওয়া আর ওই হিন্দু মুসলিমের তুলনায় চাওয়া, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালামু, আর জেনে রেখো, আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআম মিন কলবিন গাফিলিন লাহিন, কোন ব্যক্তি যদি দুই আশা নিয়ে চায়, দুই রকম মনোভাব নিয়ে চায়, এই চাইলাম পাবো কি পাবো না এই মনোভাব পোষণ করে চায়, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ শোনেন না, তার জবাবও দেন না। তাহলে একনিষ্ঠভাবে তাওহীদ বাস্তবায়ন করে চাইতে হবে কার কাছে? তাহলে যে রিজিকে চাইবেন সেই রিজিক বাড়ায় দিবেন কে? আল্লাহ। দুই, রিজিক আপনার বাড়বে একটা কাজে। কোন কাজে? ওই ছেলেটা আজকে 30 বছর বয়স, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো, 35-এ পড়েছে কিন্তু চাকরি নাই, 35-এ পড়েছে চাকরি নাই, ফেসবুকে লিখছে 5000 বন্ধু আছে, তার সামনে লিখছে আর একটা উইকেটের পতন, মানে বন্ধুর বিয়ে হয়ে গেছে, নিজে বলতে পারে না আমার বিয়ের দরকার, ইনডিরেক্টলি বলছে আর একটা উইকেটের পতন, মানে বোঝাতে চাচ্ছে আমার বন্ধু শেষ, এবার আমার সিরিয়াল, কিন্তু বলতে পারি না বিয়ের দরকার। 5000 বন্ধুকে বলতে পারে, কিন্তু বাবার সামনে গিয়ে বলতে পারে না বাবা আমার বয়স হয়েছে, আমার একটা মেয়ে দরকার, বিয়ে দরকার, আমাকে বিয়ে দেন, বলতে পারে না। তো তোমার বিয়ে হবেও না, কোনোদিনও হবে না, তোমার সৎ সাহস নাই। কেন নাই সেটাও বলছি, চাকরি নাই কেন সেটাও বলছি, মেয়েটার একটা ভালো স্বামী জোটে না কেন সেটাও বলছি, পরিবারে অভাব কেন সেটাও বলছি, অনটনে আছেন কেন সেটাও বলছি, এত ইনকাম করেন অথচ ইনকাম মিলে না, ধরে রাখতে পারেন না কেন এটাও বলছি। ওই পরিবার তদন্ত করে দেখেন, ইনকাম এত করে আটে না, সংকুলান হয় না, রিজেকে বৃদ্ধি হয় না কেন? ওইবারে 7 জন লোকের 6 জনে সালাত পড়ে না, 7 জনের 6 জন সালাত নাই, তো তোমার রিজেকের বৃদ্ধি হবে কেমনে? এই জন্য 2 নম্বর পয়েন্ট, রিজেক বৃদ্ধি হবে ইকামাতুস সালাহ, সালাত কায়েম করো। এই ছেলে, তোমার চাকরি হবে না সালাত যতক্ষণ আদায় করবে না, তুমি বউ পাবে না যতক্ষণ সালাত হবে না, এই মেয়ে তোমার একটা ভালো স্বামী হবে না যতক্ষণ তোমার সালাত হবে না, পরিবারের প্রধান আপনি, কোশ্চেন কালেও আপনি বোঝা বোঝা বস্তা বোঝা টাকা নিয়ে এসে সংসারের উন্নয়ন ঘটাতে পারবেন না যতক্ষণ আপনার সালাত কায়েম হবে না। দেখেন তো কি আছে আপনার, আপনার নবী বলছেন কি আছে আপনার, একটা উদাহরণ দিই, কি আছে আপনার? সহিহ বুখারী খোলেন, কিতাবু মাওয়াকিতিস সালাত, সালাতের ওয়াক্তসমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইসমিন মান তাফুতুহু সালাতুল আসর, যার সালাতুল আসর ছুটে গেল তার পাপ কি হতে পারে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 552 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, কোন সালাত? কোন সালাত? আসরের সালাত ছুটে গেল, মানে আসরের সালাত পড়তে পারে নাই। রাসূল বলেছেন, ফাকান্নাহু তাফুতুহু আল্লাযী তাফুতুহু সালাতু ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু,
যে ব্যক্তির আসরের সালাত চলে গেল তার যেন পরিবার নিঃশেষ হয়ে গেল, তার যেন মাল সম্পদ ধন ধনাঢ্য যা আছে সব নিঃশেষ হয়ে গেল। তার মানে পৃথিবীতে তার কিছু একমাত্র কাকে? আল্লাহ। দুনিয়াটা উল্টাই চলছে। ইসলাম বলে একটা, আমরা করি আরেকটা। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। ইসলাম বলছে একটা, আমরা করছি একটা। কিরকম দেখেন, কয়েকটা হাদিস সংক্ষিপ্তভাবে বলছি। সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, বাবুল মানাহি, নিষেধাজ্ঞা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 6813 নম্বর, 6815, 6819, তিনটা হাদিস। প্রথম হাদিসটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ নিষেধ করেছেন। কি? দেখেন, 1450 বছর আগে আপনার নবী নিষেধ করেছেন। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকাল্লামান নিসাউ ইল্লা বিইজনি আজওয়াজিহিন্না আই ফি বুয়ুতিহিন্না। একজন পুরুষ যখন বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার পর ওই বাড়িতে তার যে স্ত্রী থাকে, যে নারী থাকে, ওই নারী পাশের বাড়ির অন্য কোনো নারীর সাথে বসে এক জায়গায় বা নিজের বাড়িতে বসে তার স্বামীর অনুমতি ব্যতীত কথা বলতে পারবে না। বুঝাইতে পারিনি মনে হয়? আপনি বাড়িতে নাই, আপনার বউ আপনার অনুপস্থিতিতে আপনার অনুমতি ব্যতীত পাশের বাড়ির মহিলাকে আপনার নিজের বাড়িতে বসেও একসঙ্গে কথা বলতে পারবে না। 1450 বছর আগে আপনার নবী এটা নিষেধ করেছেন, কিন্তু আমরা মানছি। আপনি চলে আসছেন, বাস, আপনার বউ পার্শ্ববর্তী, আপনার নিজের বাড়ি তো দূরের কথা, গ্রামের মোড়ে যেখানে সব থেকে বেশি মানুষ হাঁটে চলাচল করে, সেখানে 5-7 বাড়ির মহিলা একসঙ্গে বসে পরচর্চা চলে। চিন্তা করেন। পরের হাদিসটা দেখেন, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াবুল আর-রাজুলু ফি মুস্তাহাম্মিহি। আপনারা গোসল করেন না? গোসল করেন না? পুকুরে গোসল করেন, নদীতে গোসল করেন, টিউবওয়েলে গোসল করেন, বাথরুমে গোসল করেন। যখন গোসল করেন, গায়ে যখন পানি দিলেন, পানি দেওয়ার সাথে একটা প্রসাবের চাপ আসে না? আসে না? অনেক ব্যক্তি গায়ে পানিও ঢালছি, প্রসাবের চাপও আসছে, ওই অবস্থায় প্রসাব ছাড়িয়েও দিছি। এরকম আছে না? 1450 বছর আগে আপনার নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি গোসলখানায় গোসল করে, তখন গোসলের সময় গোসলখানায় যেন সে প্রসাব না করে। বুঝাইতে পারিনি মনে হয়? কেন? মিশকাতুল মাসাবির কিতাবুত তাহারাতের 353 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না আম্মাতাল ওয়াসওয়াস মিন। যখন আপনি এটা করবেন, সালাতে যাবেন, শয়তান এসে মনে করে দিবে ওই যে প্রসাব করছো, তোমার নাপাক দূর হয়নি। তখন সালাতে চিন্তা এসে গেল। আপনি স্টেজে বসছেন, শয়তান এসে এখন বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, ওই যে তুমি গোসল করছো, প্রসাব করছো, ওই সময় তোমার পবিত্রতা দূর হয়নি। শয়তানের ওয়াসওয়াসা সারাদিন চলবে। 1450 বছর আগে আপনার নবী পরের হাদিসে বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু তুআতা সাইফু মাসলুলান। আপনি যখন কোনো কাজের জন্য কোনো অস্ত্র হাতে নেন, যেমন দা নেন, কুড়াল নেন, পাশুন নেন, বাইশ নেন, কোদাল নেন, এগুলো নেন না? আপনাদের এদিকে এগুলো বলে? আমাদের এই দিকে বলে, যেটাতে নিড়ানি দেয়, এটাকে কি বলে? পাশুন। আমরাও পাশুন বলি। তারপরে যে খোদাই করে কোদাল বলে। তারপরে ধান কাটা দিয়ে কাস্তে, এটা বলে না? তা আমরা এগুলো বহন করি, কাজের সময় বহন করি। অথচ 1450 বছর আগে আপনার নবী বলছেন, যখন তুমি কোনো এরকম প্রয়োজনীয় ধারালো অস্ত্র বহন করো, তখন ধারালো অস্ত্রটাকে কাপড় দিয়ে, কোনো জায়গার ন্যাকড়া দিয়ে ওর ধারালো অংশকে পেঁচিয়ে হাতে বহন করো, উন্মুক্ত অবস্থায় বহন করো না। কিন্তু আমরা কি করি? লাঙ্গলের ফলা স্পষ্ট ঘাড়ে নিয়ে চলছি, ডান পাশে নিয়েছি, বাম পাশে চলছি। এবার ডান পাশে যে লোক চলে, লাঙ্গলের ফরার মাথা লেখে, তার ঘাড়, গর্দান, মাথা যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হতে পারে কি পারে না বলেন? তো 1450 বছর আগে আপনার নবী নিষেধ করছেন, আপনি নিষেধ মানেন না কেন? জানেনই না। সহিহ মুসলিমের 2615 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল ইউমসিক আলা নিসালিহা বিকাফিহি। যদি ধারালো অংশে কাপড় দেওয়ার মতো, আবৃত করার মতো কিছু না থাকে, তাহলে নিজের হাতের তালু দিয়ে ধারালো অংশটা ধরে যেন সে বহন করে। 1450 বছর আগে আপনার নবী বলেছেন, মানেন না। চিন্তা করে দেখেন তো, যা বলা হয়েছে তা মানি না, যা করতে বলা হয়েছে তা করি না। অথচ আপনি বলেন নবীকে ভালোবাসি।
আরেকটা জিনিস দেখেন, 5 জনে মিলে বসে আছি, তো 5 জনে মিলে বসে গল্প করতে 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 একজনে পাদ মেরে দিছে, পাদু করে না, শব্দ হয়েছে, আপনি কি করবেন? মুখ বন্ধ করে থাকবেন না হাসবেন? কথা বলেন। শব্দ করে পাদ মারলে মুখ বন্ধ করে থাকবেন না হাসবেন? খুব লজ্জা পাইছেন, এত লাজুক আপনি। আহা, 1450 বছর আগে আপনার নবী সহিহ জামিউস সাগীর বাবুল মানাহি 6896 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিজ জিহকি আনিদ দরতা, আনিজ জিহকি মিনাদ দরতা। কোন ব্যক্তি যদি পাদু দেয়, পাদু করে ফেলে, শব্দ করে, এই জন্য লজ্জা পেয়েছে, অন্য ব্যক্তিরা এতে হাসতে পারবে না। কি দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝাবো? সহিহ জামিউস সাগীর হরফে আলিফ 2672 নম্বর হাদিস, সিলসিলা হাদিসে সহিহা 1253 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটা এবং তার সনদ সহিহ। আমর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া আবওয়াবাস সুলতান। নবী বলেছেন, সাবধান, তোমাদের যারা নেতা হবে সেই নেতার দুয়ারে দুয়ারে ঘোরো না। তোমাদের যারা নেতা হবে সেই নেতার বাড়ির বারান্দায় ঘোরো না। তোমাদের যারা প্রশাসক হবে সেই প্রশাসকের ধারে কাছে যেও না। তোমাদের যারা প্রশাসক হবে তাদের চামচামি করিও না। 1450 বছর পরে নেতার চামচামি বাড়ছে না কমছে বলেন তো? চিন্তা করেন। সেই দিন এক কাউন্সিলর আমাকে বলছে, হুজুর আসেন এক কাপ চা খাই। আমার ঠিক আছে, চা খাওয়ার জন্য থামলাম, পরিচিত তো চা খাওয়াইলো। চায়ের মূল্য কত আপনাদের এখানে? এক কাপ 10 টাকা, ধরেন 10 টাকা। 10 টাকা উনি একটা খাইছে, আমি একটা খাইছি, তাহলে দুইটার মূল্য কত? 20 টাকা। 20 টাকা চায়ের মূল্য, অথচ বিল ধরাইলো 265 টাকা। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। বললাম, কি ব্যাপার, 265 টাকা আপনি চার বিল ধরাইলেন, তার মানে খাইলেন তো 200 টাকা। তখন বললো যে ওই যে বসে আছে ওরা সবাই চা খেলেছে, সবার একসাথে মূল্য হলো 265 টাকা। তার মানে বুঝেন, নেতার চা 10 টাকা, চামচার মূল্য 250 টাকা। চিন্তা করছেন? এই জন্য 1450 বছর আগে আপনার নবী এই কথা বলার অর্থ কি? আজকে নেতার চা খেয়ে 265 টাকা মাইনাস করে দিয়েছেন, এই 265 টাকা কোথায় উঠাবে নেতা? কোথায় উঠাবে? এই জন্য তিনি 1450 বছর আগে বলেছেন, ইয়াকুম ওয়া আবওয়াবাস সুলতান ফাইন্নাহু কদ আসবাহা সুববান হুবুতান। আজকে যদি নেতার চামচামি করো, নেতার দুয়ারে দুয়ারে ঘোরো, নেতার পিছনে পিছনে ঘোরো, নেতার চামচামি করো, তাহলে কাল কিয়ামতের দিন এই চামচামি করাটাই হবে কদ আসবাহা সুববান হুবুতান, এটাই হবে লাঞ্ছনার কারণ। কথা কি বুঝতে পারছেন? এই জন্যই বলছিলাম, যা নবী বলেছেন শুনেছি মানি না, যা করতে বলেছেন তা করি না। আমাদের স্বভাব আজকে এইরকম হয়ে গেছে, উল্টো ধারায় যে নিয়ম চলার কথা স্বাভাবিক, সেটা আর স্বাভাবিক নাই। 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের 3870 নম্বর হাদিস। ওকাল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতে হাদিস সাহিহা হাযা হাদিসুল মুসনাদুহু সাহিহুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা হলো এরকম, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দা। কোন জিনিস আর স্বাভাবিক থাকবে না, সহজ থাকবে না, সব কঠিন হয়ে যাবে। নরমাল প্রসিডিউরে যা পাওয়ার কথা, সেই নরমাল প্রসিডিউর আর নরমাল নাই, স্বাভাবিক নাই, হয়ে গেছে কি কঠিন, চাইলেই পারি না। যাই হোক, শায়েক এসে গেছে। আমার পয়েন্ট ছিল কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করা, যাতে রিজেক্ট বাড়ে, কিন্তু সেটা আর হচ্ছে না। ওনাকে বসায় রেখে আমার আলোচনা করা সমীচীন নয়। তবে শেষে আমি, যেহেতু আমাকে একটা চিরকুট দেয়া হয়ে গেছে, এই বিষয়ে একটু কথা বলি। বলেন, আমরা এতক্ষণ কি নিয়ে কথা বলছিলাম? রিজেক্ট নিয়ে, তাই না? আচ্ছা, রিজেক্ট সামনে থাকে না পিছনে? জি, সামনে থাকে। তো এক লোক একটা বিরাট বড় মাছ কিনে আনছে। এই মাছ নিয়ে এসে বউকে দিয়ে বলছে, এই যে মাছটা কাটো, রান্না করো। আমি গোসল করতে গেলাম নদীতে। এবার লোকটা নদীতে গেছে, গিয়ে দেখে ওখানে 2 বন্ধু আগে থেকে বসে আছে। এবার বন্ধুর সাথে খোঁজ গল্প করতে করতে 2 ঘন্টা পাস। এই 2 ঘন্টার ভিতরে এদিকে মাছ রান্না হয়েছে।
মাছ রান্না করার পরে দেখা গেল যে স্বামীর বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে থেকে ভাস্তা ভাস্তা বউ নাতি পুতি সব আসছে। এখন এইদিকে গোসল করতে গেছে স্বামী, এইদিকে মাছ রান্না হয়েছে, ভাত হয়েছে। এখন স্বামীর আত্মীয় স্বজন আসাতে স্ত্রী কি করে, রান্না করা খাবার তার সামনে পেশ করেছে। বাস খেয়ে দিয়ে সব শেষ। এবার স্বামী চলে আসছে, আসার পরে বলছে মাছ নিয়ে এসো, আমরা ভাত খাবো, একসঙ্গে বসে খাই। এবার দেখা গেল স্ত্রী বলছে যে কি খাবা, তরকারির কোনোটাই বাকি নাই। কেন? এই ঘটনা। দেখেন, খাবার তো সামনেই ছিল, মাছ তো তিনি এনেছে, স্ত্রীকে সামনে দিয়েছে কাটার জন্য, রান্না করার জন্য, কিন্তু পেটে গেছে কি? গেছে। তার মানে বোঝা গেল সামনে সব সময় যা থাকে তার রিজেকে থাকে না। এই জন্য বুঝতে হবে, সম্মানিত উপস্থিতি, মৃত্যু আপনাকে যেভাবে খুঁজে, রিজেক আপনাকে সেভাবেই তালাশ করে। 1450 বছর আগে আপনার নবী বলেছেন, কোথায় পাবেন? সহিহ জামিউস সগীর মিশকাতুল মাসাবি, এতে হাদিসটা আসছে। কিতাবুর রিকাক মর্মে স্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু তাওয়াক্কুল ওয়াস সবর, তাওয়াক্কুল করা সবর করা সংক্রান্ত ইউনুস আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 5312 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। বান্দাকে রিজেক ওইভাবে খুঁজে যেভাবে মৃত্যু তাকে খুঁজে। তার মানে মৃত্যু আপনার জীবনে যেভাবে আসবেই, রিজেক যেটা বরাদ্দ আছে সেটা আপনার পেটে না যাওয়া পর্যন্ত আপনি মরবেন না। এখন আপনার পকেটে যে টাকাটা আছে এটা কার? বলেন, কার? হ্যাঁ, এবার চালাক হয়েছে। পকেটে যে টাকাটা আছে এটা কি রিজেক আপনার পেটে যাবে এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে এটা কার? আল্লাহর। দেখেন, আপনি আজকে ঘুম থেকে উঠেছেন, আপনার সাথে 4 জন ছিল, আরো 2 জন ফেরেশতা নাজিল হয়েছে। আমাদের 2 জন লিখছে হিসাব। একজন ভালো করিন আছে যে আমাদেরকে ভালো কাজে মোটিভেট করে, একজন মন্দ করিন আছে মন্দ কাজে মোটিভেট করে। সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠলেন, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, বুখারী মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ইনফাক ওয়া কারাহিয়াতুল ইমসাক, দানের বদান্যতা কৃপণতার নিন্দা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1860 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। যখন বান্দা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে ওই বান্দার সাথে 2 জন ফেরেশতা নাজিল হয়। কয়জন? 2 জন। ইয়াকুলু আহাদুহুমা, তাদের মধ্যে একজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান। আল্লাহ, এই বান্দা আজকে ঘুম থেকে উঠে, তোমার এই বান্দা আজকে ঘুম থেকে উঠে সকালবেলা তার টাকা পয়সা ধন দৌলত থেকে তোমার পথে ব্যয় করেছে, আল্লাহ এই বান্দার সম্পদ সহ তাকে সমৃদ্ধি দান করো। ওয়ায়াকুলু আহাদুহুমা, আর একজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। আল্লাহ, এই বান্দা আজ তোমার ঘুম থেকে ওঠার পরে একটা টাকাও একটা সম্পদ থেকেও দান করে নাই, আল্লাহ এই বান্দাকে তার সম্পদ সহ অপদস্থ করো। তাহলে একজন দোয়া করে, একজন অভিশাপ দেয়। আপনি কোনটা নেবেন? কে কে দোয়া নেবেন একটু হাত তোলেন তো। এই যে মাঝখানে হাত উঠে নেই, দোয়া চায় না। ওই যে ল্যাম্পপোস্টের নিচে দোয়া চান না, হাত উঠে নেই। দেখেন দেখেন দেখেন, সবাই দোয়া চান, আপনার হাত ওঠে না কেন? দোয়া চান না, হাত উঠান, দোয়া চাই। তাহলে এবার সরাসরি ওই হাত, যে হাতে টাকা আছে যে পকেটে, সেই পকেটে ঢুকান, সরাসরি ওই পকেটে ঢুকান। শুধু বাড়িতে যাওয়ার জন্য যে ভাড়াটা লাগে ওইটা রাখিয়া বাকি যা আছে তা আজকে এই আল আরাবিয়া সালাফিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য দিয়ে যাবেন। যান, একজন যান, 2 জন যান, কেউ টাকা দেওয়া থেকে পিছপা হবেন না, কারণ এটা রিস্কের অন্তর্ভুক্ত, এটা আপনার নয়, এটা বরাদ্দ করেছেন কে? এজন্য বলছি।